আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি কাঁচা আমের খোসা সহ কীভাবে স্পেশাল মশলা ছাড়া খুবই অল্প মশলা দিয়ে কীভাবে মজাদার টক ঝাল মিষ্টি আচারটি তৈরি করতে পারেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। আর আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি। এখন যেহেতু কাঁচা আমের সিজন, এই সিজনে কিন্তু আপনারা খুব সহজেই এই আচারটি তৈরি করতে পারবেন। সিজন শেষ হলে কিন্তু আর আপনারা কাঁচা আম খুব অ্যাভেলেবেল পাওয়া যাবে না। এটা কিন্তু আপনারা তৈরি করে অনেক দিন খেতে পারবেন। দেখতে পাচ্ছেন লুকটা কতটা সুন্দর হয়েছে। এখানে আমি 1 কেজি থেকে কিছুটা পরিমাণ বেশি আম নিয়ে নিয়েছি একদম। আমি কিন্তু এটা আস্তই ক্লিন করে নিয়েছি, তারপর আমি কেটে নিব। দেখুন আজকে কিন্তু আমি এটা লম্বা লম্বা করে কেটেছি খোসা সহ। আর এটা লবণ পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো, না হয় কিন্তু এই আমটা কিন্তু কালো হয়ে যাবে, যেহেতু এটা রান্না করতে আরও কিছুটা সময় লাগবে। এটা পানিতে আপনারা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু আর কালো হবে না, আর কষটাও কিন্তু বের হয়ে যাবে। লবণ পানিতে আপনাদের যদি ভিনেগার থাকে বা সিরকা, সেটাও আপনারা চাইলে 2 টেবিল চামচ পরিমাণ লবণ পানির সাথে মিক্স করতে পারেন, তাহলে কিন্তু একদম ফুল এটা ক্লিন হয়ে যাবে। আমি এখানে সরিষা বাটা, 5 ফোড়ন, শুকনা মরিচ, যা যা লাগবে, রসুন, আদা সব নিয়ে নিয়েছি। আমি এখানে প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আচারের। কিন্তু এই মশলাগুলো অবশ্যই দিতে হবে, 5 ফোড়ন ছাড়া কিন্তু কোনো আচারই সম্ভব না। যাদের স্মেলটা ভালো লাগে না তারা একটু পরিমাণে কম দিতে পারেন, 1 চা চামচ পরিমাণ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে শুকনো মরিচ নিয়েছি আস্ত গোটা, এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এটা ভেঙে দিবেন না, ভেঙে দিলে কিন্তু আবার ঝালটা অতিরিক্ত বের হয়ে যাবে। চাইলে আপনাদের যদি একটু ঝাল ভালো লাগে তাহলে দিতে পারেন। আর এটা হালকা করে ভেজে নেব, বেশি কালার আসলে কিন্তু আবার তিতা হয়ে যাবে। তারপর এখানে আমি হলুদ সরিষা আধা ভাঙ্গা করে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ছিল সরিষা বাটা। এটাও ভালোভাবে আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আজকের আচারটা কিন্তু আমি গুড় দিয়ে তৈরি করছি, যার জন্য কিন্তু অতিরিক্ত মশলারও প্রয়োজন নেই। আমের নিজস্ব একটা টেস্ট থাকে, যার জন্য অতিরিক্ত মশলা ইউজ করলে আমের টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই গুড় দিয়ে মজাদার আচারটি কিন্তু একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি আদাকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে অল্প পরিমাণ মতো রসুন দিয়েছি আস্ত, আমি দুইটা আস্ত আমি কোয়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দেশি ছোট ছোট রসুনগুলো দিতে পারেন, ছোট ছোট যে কোয়াগুলো আছে সেগুলো হাফ কাপ মতো দিতে পারেন। আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে, পরে যখন ফেনা চলে আসবে তেলের মধ্যে, তাহলে বুঝে নেবেন আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি আমটা দিয়ে দিয়েছি। দেখুন আমার আমটা কিন্তু সাদা সাদা হয়ে আসছে, কারণ আমি এটা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার থেকেও বেশি সময়। তারপর ভালোভাবে পানি জড়িয়ে আমি দিয়ে দিচ্ছি। আচারের মধ্যে যেন কোনো পানি না থাকে, পানি না থাকলে আপনার আচারটা কিন্তু কয়েক মাস আপনারা রেখে খেতে পারবেন। আমি কিন্তু বলবো না বছর জুড়ে আপনারা চাইলে ফ্রিজে রেখে খেতে পারেন, কিন্তু এখন যেই গরম পড়ছে সে অনুযায়ী আপনার নর্মাল ফ্রিজে কিন্তু এটা কয়েক মাস রেখে খুব ভালোভাবে খেতে পারেন। আর আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে রোদে দিতে পারেন, কিন্তু আপনারা এটা চাইলে আমটা কাটার পর কয়েকদিন রোদে শুকিয়েও আপনারা আচারটি তৈরি করতে পারেন। কিন্তু এখন খুবই কম জায়গায় কিন্তু রোদটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না, অনেকেরই কিন্তু সে ব্যবস্থাটা থাকে না। যার জন্য আপনারা কিভাবে খুবই ঝটপট খুবই সহজভাবে এই আচারটি তৈরি করে আপনারা কয়েক মাস রেখে আপনারা খেতে পারবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছে। কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 6 মাস আপনারা খেতে পারেন। আর যদি ভিনেগার দেন সেটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। আর এখানে আমি কিন্তু লবণ হিসেবে বিট লবণটা দিয়েছি। বিট লবণটা দিলে অনেক টেস্টি হয়, বিট লবণটা বিট লবণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যার জন্য। আর আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি, মানে সিরকা, সেটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। আপনারা চাইলে সেটা দিয়ে 2 মাস মতো আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। আর দীর্ঘ সময় ধরে রাখতে চাইলে আপনারা কিন্তু এটা মাঝে মাঝে রোদে দিতে পারেন, যদি আপনাদের এটা ব্যবস্থাটা থাকে। সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, আমি বলছি না এটা তৈরি করে আপনার বছর জুড়ে কিন্তু রেখেই খেতে পারবেন, কারণ গরমে কারণে আচার কিন্তু নষ্ট হয়ে যায়। রোদে দিয়ে যদি আপনারা তেলের পরিমাণটা বেশি দিয়ে আপনারা যদি আচার তৈরি করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা 7-8 মাস মতো আপনারা এটা রাখতে পারেন। কিন্তু আমি বলবো না যে এটা আপনারা দীর্ঘদিন ধরে রেখে আপনারা খেতে পারবেন। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু অনেকটা সময় ধরে থাকে। আর এটা কিন্তু যে বয়ামে রাখেন না কেন, যে বাক্সে রাখেন না কেন, আপনারা
কন্টেনারের ঢাকনাটা কিন্তু খুব ভালোভাবে আপনারা টাইট করে লাগিয়ে রাখবেন, তাহলেও কিন্তু আপনার বাইরের আদ্রতা ঢুকবে না, আপনার আচারটা ভালো থাকবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন। দেখতেই পেয়েছেন আমি কিন্তু খুবই সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার আচারটি তৈরি করে নিয়েছি। এখানে গুড় দেওয়ার কারণে কিন্তু আপনার অত আহামরি মশলা ইউজ করতে হয় না, আর আমের নিজস্ব একটা টেস্টের কারণে কিন্তু আমটা যে কোনোভাবে আপনি তৈরি করলে খুবই ভালো লাগে। তাই আমি অল্প মশলা দিয়ে আচারটি তৈরি করেছি। অবশ্যই আপনারা আমার এই আচার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এই আমের সিজনে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই আচার কিন্তু যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে। পোলাও বলেন, খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, যে কোনোর সাথে কিন্তু আপনার আচারটা যায়। তাই একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল দুটো সরি, আল্লাহ হাফেজ।